ছোটবেলার স্মৃতি জড়িত কদমা মিষ্টি গড়ে থাকা মাত্র একটা উপকরণ দেখাইয়া খুব সহজে এই কদমা মিষ্টি বানায় আলতারবেন। ছোটবেলা আব্বা আদেরতে এই কদমা মিষ্টি কিনে আনছে, আতে লইয়া খাইছি আর খেলছি। ছোটবেলাটা যেরম নাইগা রেসিপিটাও হেরম নাইগা, বিলুপ্ত হয়ে গেছে গা। সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহ রহমতি ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজগা ছোটবেলার স্মৃতি জড়িত কদমা মিষ্টি বানায়াম গড়ে থাকা মাত্র একটা উপকরণ দেখাইরা অনেক সহজে এই মিষ্টিটা বানায় লাউন যা। এরম কোনো প্রস্তুতিও লাগে না, চুলার মধ্যে জাল ধরায় লড়াই একটা বয়াই দিছি, একটা বাড়ি দেখাইরা মাইপা অক করে 2 বাটি চিনি দিছি, সেই বাড়ি দেখাইরা মাইপা 1 বাটি পানি দিছি, বাস। পরিমাপ যদি ঠিক থাকে কদমা মিষ্টি হইব অক করে ওই পারফেক্ট। ছোটবেলা আব্বাজান আদেরতে এই কদমা মিষ্টি কিনা লইছে, আবার জুম্মার দিন নামাজের পরেও এই কদমা মিষ্টি দিছে, কিন্তু অহনে কিন্তু এই কদমা মিষ্টির চলটা নাই গা, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতেছে গা। তবে মাঝে মাঝে যদি 1-2 একটা খাওয়াতে কিন্তু খারাপ লাগে না, কদমা মিষ্টি দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। অহনে একটা লেবুর রস ওকরে বাড়ির মধ্যে চিপা লইতেছি, এরপরে চিনি শিরার মধ্যে দেম হয়েছিল ডাইলা, এতে হইরা চিনি শিরাটা জমতো না, ওকর সুন্দর হইরা টানুন যাবো। দেখছো নিবালা বাড়ির মধ্যে প্রায় 2 চামচের মতো লেবুর রস হইব, শিরার মধ্যে ডাইলা হাইরা ওহনে খালি জাস্ট জাল হরাম চিনি শিরাটা যখন গনুইয়া আইব হেবালা খালি নামাই এলাম। আমরা যে বেলা সুডু আসিলাম হেবালা কিন্তু মোবাইলের তো চল আসিন না, আসিন কোডি মোবাইল, খালি কথা কোনে লাগে, কেউ মোবাইল চাপছে না, ব্যাগতে নিজের কাম করছে, আর আমরা হুমায়রা খেয়েছি, হুমায়রা খাইছি। আগেকার দিনে কিন্তু অত নিষেধাজ্ঞাও আসিন না, এই চিনি খাউন যেত না, এটা খাউন যেত না। আগেকার দিনে মানুষে খাইছেও বেশি, বাচ্চাও বেশি। যাওয়া চিনি শিরাটা গনইলে এরম বাচ্চা খুঁড়ছি, ঠান্ডা পানির মধ্যে একটু দিয়ে দিছি, যখন দেখছি এরকম তার হয়ে গেছে গা, তখন ওই চিনি শিরাটা নামাই এলাম। ওখানে একটা স্টিলের বাড়ির মধ্যে একটুখানি তেল মাহায়া হাইরা চিনি শিরাটা দেম হয়েছিল ডাইলা। তবে আমরা যদি চাইন তেলের জায়গায় কিন্তু গিডাও ব্যবহার করতেন, ওই ক্ষেত্রে কদমার মধ্যে অনেক সুন্দর একটা ফেলে বাড়াইবো। এই পর্যায়ে কিন্তু দরুন যেত না, 10-15 মিনিট রেস্টে দেওয়ার পরে চিনি শিরাটা যখন জুড়াই যাবো গা, তখন ওই দরুন যাবো। ওখানে একটুখানি চিনি ব্লেন্ডার ঘুরালাম। কদমা মিষ্টি বানায় হারলে এই চিনির পাউডারটা দরকার পড়বো, ইংরেজিতে সুগার পাউডার। নামটা শুনতে কঠিন মনে হইলো, কিন্তু বানানি অত কঠিন না, জাস্ট খালি চিনি গোলা হলে ওই হয়ে জায়গা। এন্ডা চিনির শিরাটা অনেকটাই জুড়াই গেছে গা, হাতের মধ্যে আডা আডা লাগে না। ওখানে এই খুঁটচুন দেহারা অক করে লাইরা সেরা এক লগে হইলাম। যখন হাতের মধ্যে তাপমাত্রাটা সইব, তখন হাতের মধ্যে লইয়া হাইরা টানাটানি শুরু হইয়া দেম। চিনির শিরাটা প্রথমে কিন্তু নরম মনে হইব, কিন্তু আস্তে আস্তে জুড়াইয়া হারলে এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবো। যখন হাতে লইয়া হাইরা টানাটানি হরণ যাবো, হেবালা খুঁটচুন দেহারা উড়াইয়া হাতের মাথা লইয়া ওখানে খালি জাস্ট টানাটানি হয়েছিল কাম। অনেকক্ষণ যে টানো লাগবো এরকম কোনো কথা ওই নাই গা। এই দরুনি চিনির দলাডারে 10-15 মিনিট হাতের মাথাত লইয়া হাইরা টানাটানি হলেও সুন্দর সাদা একটা কালার আয় পড়বো। এটা যত বেশি জুড়াইবো আর টানাটানি হরা হইব, এটা কিন্তু তত বেশি শক্ত হয়ে যাবো গা। অক করে এবার আতে হেবারাটা কিন্তু টাইটও না, জাস্ট এবার দললেও দেখবেন যে অকর নিচের ফিনাই মানে যাইতেছে। সেদ্রাবেটা কইতাছে দেখা তো মনে হইতাছে ভালো, ওই সহজ আর মজা লাগতেছে দেখতে। আমার টাইনও অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছে। যখন বলটানি দিতেছিলাম তখন আস্তে আস্তে জিনিসটা সাদা হয়ে গেছে গা। আমরা ছোটবেলা কিন্তু এই মজাটি অনেক বেশি পছন্দ করতাম, কিন্তু ওখানে বড় ইয়া হাইরা এই মজাটি খাইতে ডরাই। মায় গো, চিনি আমগো স্বাস্থ্যের লেগা কত বেশি ক্ষতিকর। কিন্তু আগেকার দিনের মানুষ কিন্তু এটা চিন্তা করছে না, কারণ আগেকার দিনের খাউনের মধ্যে অত বেশি ভেজালও আসেন না, মানুষের চিন্তা ভাবনাও আসেন কম, রোগ বালাইও আসেন কম। ওখানে যেরকম মানুষের চিন্তা ভাবনা হইতেছে বেশি, মানুষের শরীরের মধ্যে রোগ বালাইও বাসা বান্ধে বেশি, আর খাউনের মধ্যে হুদা খালি ভেজাল। যাও গা, যখন এই চিনির দলাটা আর টানুন না যাইতেছে, অনেকটা শক্ত হয়ে গেছে গা। হেবালা লাইলন সুতা দেখাইরা এবার জাস্ট খালি এবার হেবার টান দিছে, কদমা মিষ্টি শেপ হয়ে গেছে গা। এটা কিন্তু আলাদা হইরা আর কোনো শেপ দেওয়ার দরকার নাই গা। যুগের তালে তালে মানুষ অনেক পরিবর্তন হয়ে যাইতেছে গা। কদমা মিষ্টি ওখানে কিন্তু কেউ বানানা হেরম আমরা খাইও না, এলাকি কিন্তু এটা বিলুপ্ত। তবে মাঝে মধ্যে যদি বাইক বানায় হাইরা নিজের চোখ দেউন যাতে কিন্তু ভালো হয়ে লাগে। কদমা মিষ্টি বানায় হাইরা চিনির যে পাউডার আছে না, সেটার মধ্যে ডুবাই দিয়েছি, কারণ একটা লগে একটা লাগা যাবো গা। এটা কিন্তু গরম অবস্থায় একটুখানি নরম থাকবো, পরে আস্তে আস্তে কিন্তু শক্ত হয়ে যাবো গা। উপরে দেখা চিনির গুঁড়াটা দিয়ে দিলাম, মাশাআল্লাহ দেখছি নিবালা কতটা সুন্দর হয়েছে, বিশ্বাস হয়ে হইতেছে না। এই কদমা মিষ্টি যে আমি বাইক বানাইছি, ছোটবেলা কদমা মিষ্টি দেখে চিন্তা করতাম এটা কিবা বানাইছে। এই কদমা মিষ্টিরে কিন্তু কলসি ড্যাগের আকৃতিও দেওয়া, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। ফুলাফান্তের ডেকে লইতেছি, যেহেতু ফুলাফান্তের রেসিপি ওই আজগা ঘরে যদি চিনি তাহে যদি মরলো যে বানাই দিই, ও নাকি অবশ্যই টেরাই হয়ে দেখেন যে কদমা মিষ্টির রেসিপিটা। আল্লাহ হাফেজ।